নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটি অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এই মুহূর্তে আবহাওয়ায় আরও প্রচণ্ড পরিবর্তন। অবশেষে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। গত ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঞ্জাল যেখান থেকে তৈরি হয়েছিল, ঠিক সেখান থেকে কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে। এখন সরাসরি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং যার প্রভাবে আমরা দক্ষিণ চীন সাগর এবং ভিয়েতনাম সাগর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প টানছে। এই জলীয় বাষ্প টানলেই কিন্তু এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকে এবং একই সঙ্গে ঘূর্ণিঝড়ের দিকেও যায়। তবে এখনকার যেহেতু এখন অনেকটাই পরিবর্তন এটাতে ঘটবে, আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কতটা পরিবর্তন ঘটতে পারে, কোনো ঘূর্ণিঝড়ের দিকে যাওয়ার চান্স রয়েছে কিনা এবং কোথায় কোথায় বাংলার বৃষ্টি হতে পারে এর ফলে, এছাড়াও কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামবে বা বাড়বে এর ফলে। তো ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন। যারা এখন অবধি দেখেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে রোববার 15 তারিখেই এই পরিস্থিতিটা। তার আগে আমরা যদি একবার দেখি কবে থেকে ঘূর্ণাবর্তটা তৈরি হবে, তাহলে কিন্তু দেখতে লাগবে সবার প্রথমে কিন্তু বন্ধুরা একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। কত তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? ইতিমধ্যে আজ থেকে শুরু হয়ে গেছে গিয়ে, আর আগামীকালের মধ্যে যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু একটু একটু করে ভারতের দক্ষিণ ভাগের দিকে এগোতে থাকবে। কিন্তু যেহেতু এটা জলীয় বাষ্প তেমন একটা সুস্থে বা টানতে পারেনি দক্ষিণ চীন সাগর থেকে, তার কারণে এটা খুবই কমজোরি হয়ে ভারত এবং শ্রীলঙ্কার দুটো উপকূলের মধ্যে গিয়ে আছড়ে পড়বে নিম্নচাপের রূপ নিয়ে, এবং যার ফলে বৃষ্টিও রয়েছে। আপনাদেরকে বৃষ্টি মোটেও দেখাবো। তবে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির চান্স তেমন নেই বা নেই বললেই চলে। তো সোমবার মোটামুটি 9 তারিখের মধ্যে এটি আছড়ে পড়বে। 9 তারিখের পর থেকে এটা আস্তে আস্তে করে ভারতের উপকূলে দেখুন চলে যাচ্ছে গিয়ে। আর বুধবার 11 তারিখের মধ্যে এটি পুরোপুরিভাবে কিছুটা শক্তি হয়তো বাড়াচ্ছে। তবে শক্তি বাড়ানোর কারণে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, বিশাখাপত্তনম যে উপকূলগুলো রয়েছে ভারতের এই রাজ্যের, তো এই সমস্ত জায়গায় কিন্তু হালকা দমকা ঝড় হাওয়া বইবে। একই সঙ্গে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তো বইবে, চেন্নাই, পাদুচেরি এই সমস্ত জায়গায় একটু দমকা হওয়াটা বেশি থাকবে। তবে এর যে প্রভাব সেটা কিন্তু তেমন একটা শক্তিশালী ঘটাতে পারলো না। দেখুন এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে এখানে থেকেই কমজোরি হয়ে গেল গিয়ে। এরপরেই 13 তারিখের পর থেকে অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটা দেখুন এই দিক থেকে কিন্তু তৈরি হচ্ছে এবং দক্ষিণ চীন সাগর বা বলতে পারেন যে ভিয়েতনাম সাগর, সেখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প টানা বঙ্গোপসাগরে শুরু হচ্ছে 14 তারিখ থেকে। এবং আস্তে আস্তে করে আমরা যদি 14 তারিখের পর 15 তারিখ অর্থাৎ রোববারের কন্ডিশনটা দেখি, তাহলে দেখুন 14 তারিখের মধ্যেই এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আগের থেকেই আরও শক্তি বাড়ানো শুরু করলো এবং 15 তারিখের মধ্যে রোববারের মধ্যে ঠিক পুরোপুরিভাবে একটি ঘূর্ণাবর্তের কিন্তু আকার নিয়ে নিচ্ছে এবং যার ফলে রোববার 15 তারিখে আবারও কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা আবার বজ্রপাত সমেত। আর ঝড় তো রয়েছেই প্রচণ্ড, যেহেতু দমকা ঝড় ভালোই রয়েছে। একই সঙ্গে এর প্রভাবে দেখুন পশ্চিমবঙ্গের দিকে উপকূল, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলেও দিকে কিন্তু ভালো পরিমাণে ঝড়ের ঝাপটা এর ফলে থাকতে পারে। তবে এখন অবধি বৃষ্টির মোড আপনাদেরকে দেখাবো এখনই, তার আগে এটা কমপ্লিট করে নিই। এবং 15 তারিখের মধ্যে দুপুরবেলার মধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এটি আরও কিন্তু জলীয় বাষ্প টানা শুরু করছে। এখন এইটা প্রকৃতির হাতেই, যে প্রকৃতি পরবর্তীকালে এটাকে আরও শক্তি বাড়াবে কি কমাবে। যদি শক্তি বাড়ে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো, আর যদি শক্তি কমে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো, যদি কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কিনা। তো এবারে আমরা সরাসরি দেখে নেব বন্ধুরা যে বৃষ্টিতে কতটা হতে পারে। তো তার জন্য মোটামুটি দেখুন এখানে আপনাদেরকে যদি একবার আমরা ঝড়ের ঝাপটাটা দেখাই, তাহলে কিন্তু 60 কিলোমিটার প্রতিবেগে দমকা ঝড় হওয়া 15 তারিখে থাকবে সমুদ্রের ওপরে। তো এবার আমরা সরাসরি চলে যাব। এটা তো দেখলাম আপনাদেরকে আমরা ECMWF মডেলে, GFS মডেলে যদি একবার আপনাদেরকে দেখাই, দেখুন GFS মডেলেও কিন্তু
কিন্তু সেম বলছে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে, অর্থাৎ দুটো মডেলই এবারে কিন্তু সেম বলছে, অর্থাৎ একই বলছে। এখন দেখার কথা কোন মডেলটাতে আরও কতটা কী পরিবর্তন আসে পরবর্তীকালে। তো এরপর আর বেশি দেখাবো না, এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। দেখুন বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যে আপডেট পাচ্ছি, তাতে রোববার 15 তারিখের মধ্যে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তা আবার বজ্রপাত সমেত, এবং ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ যে তৈরি হচ্ছে সেটাও কিন্তু বজ্রবিদ্যুৎ মোড়েও আমরা দেখতে পাচ্ছি। আর এর ফলে যদি বৃষ্টির কথা বলি, তাহলে আপাতত এখন অবধি এর যে বৃষ্টি, যেহেতু নিম্নচাপটা এখন অনেকটাই দূরে মধ্য বঙ্গোপসাগরে, তার কারণে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি আমরা ভারতের উপকূলে পৌঁছাতে দেখিনি। কিন্তু এটা এখন আপডেট পাওয়া বাকি আছে, এটা যত আপডেট পাবো ততই কিন্তু পরিবর্তনগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তার জন্য যারা এখনও যদি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, সাবস্ক্রাইব কিন্তু রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবার আমরা সরাসরি দেখে যাবো তার আগের নিম্নচাপের পরে আমরা বাংলার আবহাওয়াও দেখাচ্ছি, বাংলাতে বৃষ্টি আছে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে এগুলো কমপ্লিট করে নিই। তো 9 তারিখের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 9 তারিখ বা 10 তারিখ থেকে কিন্তু নতুন নিম্নচাপ যখন ভারতে প্রবেশ করছে, মানে প্রথম নিম্নচাপটি, তখন কিন্তু শ্রীলঙ্কা বা এদিকে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, তামিলনাড়ু এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। এবং বুধবার 11 তারিখ অবধি কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু চেন্নাই, পাদুচেরি এই দিকগুলোতে নামলোর বৃষ্টির চান্স থাকবে, অর্থাৎ এই নিম্নচাপে বৃষ্টিটা হবে ভারতের উপকূলে। এবার আমরা সরাসরি, এটা তো আপনাদের কাছে তুলে ধরলাম, এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বা ত্রিপুরা, আসাম এই দিকটাতে কবে বৃষ্টিটা হবে। তো এখনকার যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে কিন্তু কিছু জায়গায় কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝিরিঝিরি কয়েক পশলা, তবে এটা 100% কোনো গ্যারান্টি দিচ্ছি না আমরা। এরপরে শনিবার 9 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, 9 তারিখের কন্ডিশনটায় আমরা দেখতে পাচ্ছি কি অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম এদিকগুলো থেকে একটা প্রভাব, দেখুন নিম্নচাপের একটা প্রভাব, সেটা কিন্তু বাংলার দিকে আসছে। আর 8 তারিখের মধ্যে রাত্রেবেলার দিকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসছে। আর এদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাও আছে, দেখুন বন্ধুরা, এদিকে নিম্নচাপের প্রভাব এবং এদিকে থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, দুটো প্রভাবই কিন্তু রয়েছে। তো তারপর আমরা সোমবার যদি 9 তারিখে দেখি, 9 তারিখে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে এবং ভারতের যেমন ভাগলপুর বা দেওঘর এই দিকগুলোতে, পাটনা অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে এবং বিহার হয়ে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। সঙ্গে এর প্রভাব আস্তে আস্তে করে বাংলার দিকেও ঢুকবে, সর্বপ্রথম উত্তরবঙ্গে ঢুকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়ং এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালিম্পং এবং সিকিম সাইডটাতে কোথাও কোথাও তুষারপাতও রয়েছে এই দিকটাতে। আর একই সঙ্গে দুলিয়ান এদিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে আমরাপাড়া দিকটাতে। আর এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিকে কিন্তু সর্বপ্রথম বৃষ্টি আরম্ভ হবে 9 তারিখ থেকে, হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি। তারপরে একটু আমরা এগিয়ে গেলে এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে গিয়ে, যার ফলে রাজমহল, মালদা, ফারাক্কা, দুলিয়ান, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, আমরাপাড়া, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, ধানবাদ হয়ে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মিউরি, তারপর হচ্ছে শোকলারা, কেন্দা, বাঘমুন্ডি, জয়পুর এদিকগুলোতে হালকা বা মাঝারি মানে বৃষ্টি থাকবে। সঙ্গে জামশেদপুর, বলরামপুর, জাগুদ্দা এদিকগুলোতেও কিন্তু আমরা হালকাতে বা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গতে চলবে। তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে আরেকটু এগানোর ফলে বর্ধমানের কিছু জায়গা, ঘোষকারা, বোলপুর, দুর্গাপুর এদিকের কিছু জায়গায় কিন্তু আমরা হালকা বা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন বারজোড়া, গঙ্গাজলঘাটি, মঙ্গলকোট, বাঁকুড়া, ছাতনা, বিষ্ণুপুর, তালডাঙ্গা, সিমলাপাল, খাতড়া, বর্ধমান, রায়পুর এদিকগুলোতে, একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া, বাঁকুড়া, ঘোষকারা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। সঙ্গে মালদা হয়ে মালদার আশেপাশে তো বৃষ্টি থাকবে, এদিকে আবার নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পত্নীতলা, পরশা এদিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি হবে। এদিকে আলিপুরদুয়ার বা এদিকে আশেপাশে সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে কাটবে। লাস্ট বৃষ্টি হবে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই দিকটাতে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এদিকে যে বৃষ্টির সম্ভাবনা আমরা গতকাল দেখিয়েছিলাম, সেটা আবার এখনও কিন্তু আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ নেই বৃষ্টিটা, না হলেই নাই পুরো তেমন কন্ডিশান। তো তার জন্য আপনাদেরকে কিন্তু আমরা অতটা বলছি না, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু জায়গায় রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু হতে পারে। আর যেহেতু এর পরে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু এখন দেখার কথা পরবর্তী ঘূর্ণাবর্তটা কতটা কী হয়। তো প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেট আপনার কাছে দিয়ে যাব। তো এবারে আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোড়ে, যে তাপমাত্রা কতটা নামবে। লাস্ট যা আমরা আপডেট পাচ্ছি তার 15 তারিখ অবধি, 15 তারিখ ভোরের টেম্পারেচারটা যদি আমরা দেখাই, ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা টেম্পারেচার নামতে চলেছে। কলকাতা টেম্পারেচার সেই 13 ডিগ্রি থাকবে এবং পুরুলিয়া 9 ডিগ্রি বা শান্তিপুরে 9 ডিগ্রি। দেখুন শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু 9 ডিগ্রি অবধি আসবে, শান্তিপুর, কৃষ্ণনগর, কিন্তু বাদবাকি নৈহাটি এদিকেও কিন্তু 9 ডিগ্রি অবধি নামবে। মানে এবারে তাপমাত্রা কিন্তু বিশাল নামছে এক ধাক্কায়। তো এই ছিল বন্ধুরা এখন আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।